হ্যালো প্রিয় দর্শক, আপনারা দেখছেন WBSSC চ্যানেল। আর আজকে আলোচনা করব প্রাথমিক শিক্ষা পর্ষদের যে লেটেস্ট আপডেট সেই ব্যাপারে। তো লেটেস্ট আপডেটটা কি, চলুন জেনে নেওয়া যাক। আর যারা প্রথম দেখছেন এই WBSSC বাংলা দর্পণ চ্যানেল, তাদেরকে বলবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো যেটা হাইকোর্টে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা হার্ড কপি যেটা আছে সেটা মানে ওএমআরের সেটা কিন্তু চেয়ে পাঠিয়েছে সিবিআইয়ের কাছে। মানে সিবিআইকে বলা হয়েছে যে ওএমআরের যে হার্ড কপি আছে, যেহেতু ওএমআর সিট স্ক্যান করা হয়েছিল এবং সেই ওএমআরটাকে পুড়িয়ে ফেলা হয়েছিল, কিন্তু তার স্ক্যান কপি যেটা থাকবে হার্ড কপি সেটা কিন্তু দিতে বলা হয়েছিল। তো এটা বলেছিল বিচারপতি মানহা। উনি আজকে বলেছিলেন যে কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআইকে বলা হয়েছে যে তাড়াতাড়ি যেন এই মানে সপ্তাহের মধ্যে, শুক্রবারের মধ্যে কিন্তু এটা দেওয়া যাতে হয়। তো স্ক্যান যেটি করেছে হার্ড ডিস্ক অবশ্যই থাকবে, এবং যদি হার্ড ডিস্কে নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিকে তদন্তের আওতায় আনতে হবে। হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে কিন্তু অরিজিনাল ডেটা থাকা দরকার। কোর্টের কিন্তু এই সব তথ্য সিবিআইকে কিন্তু দিতে হবে। তো এই ব্যাপারে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছিল বাজেয়াপ্ত করা হয়েছিল, তাতে ডিজিটাইজ তথ্য রয়েছে যা সহজে পরিবর্তন করা সম্ভব বলা হয়েছিল, কিন্তু ওএমআর সিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে বলেছে। এমনকি ডেটা যে মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে সেটাও উনি বলেছেন। তো মেটা ডেটা হচ্ছে এমন একটা ডেটা যেটা সবসময় কিন্তু পাওয়া যাবে, কোথা থেকে উৎস, কোথায় কী করা হয়েছে সেটা কিন্তু মেটা ডেটার মাধ্যমে কিন্তু জানা সম্ভব। তো সিবিআইয়ের কৌশলের উদ্দেশ্যে বিচারপতি আবার পাল্টা বলেছিলেন যে মেটা ডেটা কখনো কিন্তু মুছে ফেলা সম্ভব নয়। এটা আমরা সবাই জানি যে মেটা ডেটা কখনো মুছে ফেলা সম্ভব নয়। এর ডিজিটাল যে ছাপ আছে সেটা কিন্তু অবশ্যই রয়ে যায়, যা মোছা যায় না। তো এই ব্যাপারটা জানা গেছে তাতে কিন্তু সিবিআইয়ের উপরে দায় চাপিয়েছে বিচারপতি মানহা। তো এখন দেখা যাক পরের সপ্তাহে কি হয়, সেটা নিয়ে অবশ্যই আমাদের চোখ থাকবে। আশা করি এইটুকু, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।